লোকটা মারা যাওয়ার আগে তার নাতনিকে 3টি উপদেশ দিয়ে গেল। প্রথমটা হচ্ছে ঘরের বউকে কখনো নিজের মনের কথা বলবি না। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে বাড়ির সামনে কখনোই বড়ই গাছ লাগাবি না। তৃতীয় নাম্বারটা হচ্ছে পুলিশের সাথে কখনোই বন্ধুত্ব করবি না। দাদা মারা যাওয়ার পর তার মাথায় সারাক্ষণ এটাই চিন্তা হচ্ছে যে দাদা আমাকে কি বলে গেল, কি বলে গেল, এগুলা করলে কি হয়। মানে চিন্তা করতে করতে একটা সময় তার মাথায় জিদ চেপে গেল যে আমি এগুলা করব, দেখি আমার কি বিপদ হয়। যেই কথা সেই কাজ। সে সর্বপ্রথম একজন পুলিশের সাথে ইনিয়ে বিনিয়ে পামপট্টি মাইরা বন্ধুত্ব করলো। মাঝে মাঝেই সেই পুলিশ বন্ধুকে বাড়িতে নিয়ে এসে দাওয়াত খাওয়ানো শুরু করলো। পাশাপাশি বাড়ির সদর দরজার সামনে একটি বড়ই গাছ লাগালো। বাকি থাকলো বউয়ের কাছে মনের কথা বলা। সে বসে বসে প্ল্যান করলো বউকে মনের কোন কথাটা বলা যায়। সে বাজারে গেল, 3টা ডাব কিনলো, 3টা আম গাছ কিনলো, তারপর দোকান থেকে কিছু লাল রং কিনলো। তারপর বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুর ঘাটে বসে ডাবের উপর লাল রং মেশালো। রং মেশানোর পর আম গাছ দিয়ে ডাব এমন ভাবে পেঁচিয়ে ফেললো যাতে দেখে মনে হয় আম গাছের ভিতরে মানুষের কাটা মাথা। তারপর দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে ভং ধরে বউকে বলল, বউ বউ আমি তো ভুল করে ফেলছি, 3টা মানুষকে খুন করে ফেলছি, তুমি এই কথা কাউকেই বলবা না প্লিজ। তারপর স্বামী স্ত্রী দুজনেই মিলে একটা গর্ত করলো। সেই গর্তে 3টা ডাব বানানো কাটা মাথা পুঁতে রাখলো। তারপর অনেক দিন কেটে গেল, কোনো প্রকার সমস্যাই হলো না। নাতনি বসে বসে দাদার কথা ভাবতেছে আর হাসতেছে। শালার বুইরা, সবই তো করলাম, কিছুই তো হলো না। সব কিছুই ঠিকঠাক যাচ্ছিল। ব্যাপারটা এক সময় সে ভুলেই গেল। হঠাৎ একদিন বউয়ের সাথে তার প্রচণ্ড পরিমাণে ঝগড়া হলো। রেগে গিয়ে বউ বলল, তোর গোপন কথা আমি ফাঁস করে দিব, ওয়েট কর। পুলিশ আসার পর লোকটির বউ পুলিশকে গর্তের কাছে নিয়ে গিয়ে বলল, এখানে 3জন মানুষের মাথা আছে, আমার স্বামী এদেরকে খুন করছে। গর্ত থেকে পুলিশ গামছা পেঁচানো 3টি মুন্ড বের করলো। গামছা খুলে দেখা গেল 3টা ডাব। বউ তখন বলল, এখানে মানুষের মাথা ছিল, আমার স্বামী মাথা চেঞ্জ করে ডাব পুঁতে রেখেছে, আমি সাক্ষী আছি। পুলিশ সঙ্গে সঙ্গে বলল, অ্যারেস্ট টিম। লোকটি দৌড় দিতে যাবে, ঠিক তখনই সদর দরজার বড়ই গাছের কাটা পায়ে লেগে লোকটি পড়ে গেল। বেচারা লোকটি পালাতেও পারল না। পুলিশ তাকে ধরে ফেললো এবং কি মারতে মারতে জিজ্ঞেস করলো, বল মুন্ডুগুলা কোথায় রেখেছিস। লোকটি আকাশের দিকে মুখ করে কাঁদতে কাঁদতে বলল, দাদা আমারে বাঁচাও, আমার শিক্ষা হয়ে গেছে, দাদা আমারে বাঁচাও, আমারে শিক্ষা হয়ে গেছে।